আজকে আপনাদেরকে ডোকু পেইন্টের একটা দরজা দেখাবো মেহগনি কাঠের উপরে। ভাই এটা কি চাইলে সেগুন মেহগনি যে কোনো জায়গায় করা যাবে? সেগুন মেহগনি দুটোতেই করা যাবে, কিন্তু সেগুন দিয়ে ডোকো করাটা বুদ্ধিমানের কাজ হবে না। কিন্তু ডোকু পেইন্ট করে মেহগনির উপরে তো আপনার প্রাইস তো রিজনেবল পড়তেছে, তাই? প্রাইস রিজনেবল পড়বে আর জিনিসটা ভালোও থাকবে। আর সেগুনের উপরে করলে ওর নিজের একটা নাকি আলাদা কষ্ট থাকবে, ওইটা দিয়ে অনেক ঝামেলা হয়, ব্যারিয়ার দিতে হয়। মেইন ফোকাস হচ্ছে ডোকুতে, তাই না? ডোকুতে। ডোকু হওয়ার কারণে এটা কিন্তু অনেক লংজিভিটি অনেক বেড়ে গেছে। অনেক বেশি বেড়ে গেছে। আর এটার ভিতরে স্ট্রেংথ কিন্তু কমে নেই, স্ট্রেংথ কিন্তু ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর এটা কিন্তু 3D ডিজাইন। এটা 3D ডিজাইন। ওটা অনেকে দেখে মনে করবে যে এটা বোধহয় 2D করা। এই ডিজাইনের নাম হচ্ছে ব্যাজেস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যে ব্যাজেসের ভিতরে এইটা পুরোটা কিন্তু ফুল 3D করা। আপনি সামনে থেকে আসলে দেখতে পারবেন। হ্যাঁ, একটা লুজ বিট করা যে ডোরগুলো আছে ওগুলো এত ভালো ফিনিশিং আসে না। স্মুথ। হ্যাঁ, এবং কর্নার্স গুলো দেখেন, এগুলো কিন্তু পুরো ফুল একদম অ্যাব্রোডের যে ইয়েগুলো আছে, ধরেন আমাদের টার্কিশ ডিজাইন বলেন, ইরানি ডিজাইন বলেন, ওরা যেভাবে কাজ করে, অথবা আরো ভালো যারা আছে থাই স্টাইল, ওরা যারা কাজ করেন ওদের চেয়েও আলহামদুলিল্লাহ